এই জায়গাটার নাম হলো লঙ্কামোড়া। আগে থেকে এই জায়গাটায় ভালো ফসল হয়, মহিলা পুরুষ সবাই মিলে একসাথে তারা সবজি উৎপাদন করে, ধান উৎপাদন করে, এমনকি ফুলও উৎপাদন করে, অনেক কিছু তারা করে। আজকে এক ভদ্রলোক সরকারি সাহায্য নিয়ে, ওনার নাম হলো বিষ্ণুপদ অধিকারী, উনি 6 ধরনের একটা প্লটকে ভাগ ভাগ করে 5খানি জায়গাকে ভাগ করে উনি 6 ধরনের ধান এখানে ফলিয়েছে। ব্ল্যাক রাইস, হরিনারায়ণ, কালীখাসা, বিনি, বাসমতি এবং কালো নমক, এই 6 ধরনের ধান উৎপাদন করিয়েছে। এবং হারভেস্টিং এর টাইম এখন ফসল কাটার সময়। এই জন্য ভদ্রলোক আমাদের ডিডিএ এবং কৃষি দপ্তরের সাথে কথা বলে, যেহেতু কৃষি দপ্তর কিছু সহযোগিতা করেছে, যদিও সম্পূর্ণ কৃতিত্ব ওনার, কিন্তু আমরা এসে একটু এই এলাকার কৃষকদের আরো মনোবল বাড়ানোর জন্য আমরা আজকে ধান কাটায় অংশগ্রহণ করি। আজকে শুরুয়াত করেছে ধান কাটা এবং খুব ভালো ফলন হয়েছে। এখনো পুরো 6 ধরনের যে সবগুলি পাকেনি, কিছুদিনের মধ্যে সবগুলি পেকে যাবে। আপনারা দেখছেন ধান ক্ষেতগুলি খুব ভালো প্রোডাকশন। এবার এমনিতেই সারা রাজ্যে খুব ভালো ফলের ধানের ভালো ফলন হয়েছে। আমরা আশা করি আমাদের রাজ্যে বর্তমানে 3টা জেলা খাদ্যে স্বয়ম্বর এবং 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক খাদ্য স্বয়ম্বর। কিন্তু এবার আমরা আশা করছি আরো কিছু জেলা, বিশেষ করে খোয়াই, ধলাই, এই 2টো জেলা খাদ্য স্বয়ম্বর হওয়ার সম্ভাবনা প্রচুর। যদি প্রকৃতি বিরূপ না হয় তাহলে খুব ভালো ফসল এবার হবে এবং আরো 2টো জেলাকে আমরা খাদ্য স্বয়ম্বরের তালিকায় যুক্ত করতে পারব। এখানে আজকে এসেছেন আমার সাথে, আমি ছাড়াও এখানে আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, উনিও এসেছেন। এখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে এই জায়গাটা জোনাল চেয়ারম্যান এসেছেন চন্দ, এছাড়া 3 জন কাউন্সিলর, কর্পোরেটর জগদীশ বাবু এবং মিত্রা দিদিমণি, আরেকজন শর্মিষ্ঠা, এরাও আজকে এখানে ছিল। এছাড়া আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা দলমত নির্বিশেষে সবাই এসে কৃষকদের সহযোগিতা করার জন্য ওনারা এখানে এসেছেন। এখানে কতক্ষণ বসে আমরা আলোচনা করেছি, এরপরে ধান খেতে আসলাম। যদিও আগে থেকেই আমার ধান কাটার অভ্যাস আছে, ধান রোয়া দেওয়ার অভ্যাস আছে, হাল বাওয়ার অভ্যাস আছে। যদিও এখন হাল বাওয়ার টাইম নেই, কারণ এখন সব কৃষি যন্ত্রপাতির দিকে গেছে। আগামী দিনে ধান কাটাটাও মেশিনে করবে। আমরা রিপার আমরা দিচ্ছি সাবসিডিতে, প্রচুর যন্ত্রপাতি দিচ্ছি, কারণ কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে। কারণ মানুষ মোটামুটি ভালো পরিস্থিতি রয়েছে সামাজিক অর্থনৈতিক দিক থেকে, সেই জন্য। কিন্তু যতই অর্থনৈতিক দিক উন্নতি হোক, আমি একটু আগেও বলেছিলাম, আগে বহির দেশের চাল না আসলে আমাদের দেশের মানুষ অনেক অভুক্ত থাকতো। আজকে আমরা উল্টো বিভিন্ন দেশকে চাল রপ্তানি করি, মাছ রপ্তানি করি, ডিম রপ্তানি করি, আর অনেক কিছু দুধ রপ্তানি করি। তো সুতরাং এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চাল উৎপাদন আমরা সেকেন্ড হলেও কিন্তু রপ্তানিতে আমরা ফার্স্ট। সুতরাং আমাদের প্রোডাকশন হিউজ। গতবার দারুণ ফসল হয়েছে সারা দেশে, এবারও ভালো ফসল হবে এবং আমাদের রাজ্যে সবাই মিলে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। কৃষি আমাদের ভিত্তি। কৃষি বলতে শুধু ধান নয়, কৃষি বলতে ধান, মাছ, ডিম, দুধ, মাংস, সবজি, ফল, ফুল, এগুলি সব হলো এগ্রিলাইট। সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে হবে এবং ত্রিপুরাকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমাদের রাজ্য সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে,
এতে কৃষকদের